দেখেন সাংবাদিকেরা তো খোঁটায় খোঁটায় প্রশ্ন করে। এক ঠোঁটকাটা সাংবাদিক তাকে একটা বিব্রতকর প্রশ্ন করে বসলো। ঠোঁটকাটা সাংবাদিক তাকে বিব্রতকর প্রশ্ন করে বসলো, হুজুর আপনাদেরকে যে রাষ্ট্র ক্ষমতায় আনবো, রাষ্ট্রের তো 12:30 বেজে যাবে, আপনারা রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করলে দেশের বেকারত্ব বন্ধ হওয়া তো দূরের কথা, উল্টা বেকার সমস্যা আরো বেড়ে যাবে। কেমনে বাড়বে? বলে আপনারা আসলে সিনেমা বন্ধ, নাটক বন্ধ, যাত্রা বন্ধ, থিয়েটার বন্ধ, পালা গান, সারি গান, যাত্রা গান, কাওয়ালি গান, বাওয়ালি গান, সব গান বন্ধ। এখন এই সিনেমা বন্ধ, টেলিভিশন বন্ধ, কাওয়ালি বাওয়ালি যাত্রা ফাত্রা যত মুর্শিদি মারেফাতি যত গান আছে সব বন্ধ। তাহলে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, অভিনেতা অভিনেত্রী সব মানুষগুলা বেকার হয়ে যাবে। দেশে তো এমনি বেকার আছে, এতগুলো মানুষ বেকার হয়ে আরো বেকারত্বের সমস্যা বেড়ে যাবে। দেশের অবস্থা 12:30। আমার মনে হয় হাফিজ হুজুর এই উত্তরটা দিতে পারেন নাই। তার মতো সেই আগের যুগের মানুষ, তিনি তো এইরকম একটা চমকপ্রদ উত্তর দিতে পারেন না। আল্লাহ তার জবান দিয়েই বোধহয় উত্তরটা দেওয়াইছে। আল্লাহ তাআলা এই যুগের মতো করে লেটেস্ট যুগের একটা উত্তর হাফিজ হুজুরের জবান থেকে আল্লাহ বের করে দিলেন। তিনি উঠে বললেন, ভাই সাংবাদিকেরা, আমরা ক্ষমতায় গেলে সিনেমা বন্ধ, নাটক বন্ধ, অশ্লীলতা, বেহায়াপনা, বেলেল্লাপনা এগুলি বন্ধ হবে, এটা ঠিক আছে, কিন্তু নায়ক নায়িকা, গায়ক গায়িকা, তারপরে এই যে এই শিল্পী, এগুলো যে বেকার হবে তা তো আমরা বলি নাই। আমরা তাদের চাকরি কেড়ে নেব, তাদেরকে বেকার করে দেব, নিঃস্ব করে দেবো, কথা তো বলি নাই। তখন কারি বেলায়েত সাহেব রহমতুল্লাহ আলাইহি বেঁচে ছিলেন, জীবিত ছিলেন। হাফিজ হুজুর বললেন, আমি নিয়ত করছি আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে এই অকাম কুকাম উল্টাপাল্টা কাজ তো বন্ধ করে দেব, তবে এই নায়ক নায়িকা, গায়ক গায়িকা এরা তো ভালো বুদ্ধিমান হয়, ব্রেনি হয়। আমি চিন্তা করতেছি কারি বেলায়েত সাহেবের মাদ্রাসায় মারকাজে পাঠায় দেব, মহিলাদেরকে এক জায়গায়, পুরুষদেরকে এক জায়গায়, সুন্দর করে কোরআনের দ্বীনের দাওয়াতের তালিমের ট্রেনিং দেওয়াবো। কারি বেলায়েত সাহেব যখন বলবে মাশাআল্লাহ তাদের ট্রেনিং শেষ, এবার আমি 68,000 গ্রামে তাদেরকে কাজে লাগাই দেব। উত্তরটা সুন্দর উত্তর হয়েছে না? একটা যুগ উপযোগী একটা উত্তর হয়েছে। এই জন্য আসুন, রাষ্ট্রের ব্যাপারে আমরা সজাগ সচেতন না থাকার কারণে রাষ্ট্র ব্যবস্থাটা আজকে অন্যরকম লোকদের হাতে চলে যাচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা ইমানদারেরা, মুমিনেরা, মুসলমানেরা যদি কোনো ভূখণ্ডের মালিক হয়, তাদের চারখানা কাজের কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, নামাজ সালাত কায়েম করবে, নামাজ কায়েম করে। এখন বলেন, যারা নিজেরাই নামাজ পড়ে না তারা নামাজ কেমনে কায়েম করবে? আমার দেশের এক নেতা তো বলেই ফেলেছিলেন, কয় আগামীকালকে কি যেন ঈদুল আজহার না ঈদুল ফিতরের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আগামীকালকে কোন নামাজ অনুষ্ঠিত হবে? ঈদুল আজহা না ঈদুল ফিতর জানি ছিল, এটা জানাজার নামাজ হবে। আচ্ছা বলেন, জানাজার নামাজ আর ঈদুল আজহা ঈদুল ফিতরের নামাজ কি এক নামাজ? কোন জায়গায় লিয়াকত আলী আর কোন জায়গায় আপনার বগলে তালি, দুটো কি একরকম হইল? একরকম তো হইল না। জানাজার সালাত 4 তাকবীর, তবে তাতে সেজদা নাই, রুকু নাই। আর আমাদের মানহাজ, হানাফি মানহাজ মাসলাক অনুযায়ী ঈদের সালাত অতিরিক্ত 6 তাকবীর। অন্যান্য মানহাজ মাসলাকের লোকেরা হয়তো বেশি দিয়ে তারা পড়েন। তাহলে এই যে অতিরিক্ত তাকবীর, এখানে রুকু আছে, সেজদাও আছে, কথা ঠিক কিনা বলেন? তো এতটুকু পার্থক্য যেই নেতায় জানে না, মুসলমানের দেশে ওইরকম নেতারে যদি ইমাম নেতাগিরি দেন, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। ঈদের নামাজ পড়তে গিয়ে জানাজার নামাজ পড়বে, জানাজার নামাজ পড়তে গিয়ে আল্লাহ না করুন হয়তো ঈদের নামাজও পড়ে ফেলতে পারে। এই জন্য রাষ্ট্র ক্ষমতা যারা যাবে, ও মুসলমান, তোমার দেশে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, তারা এদেশে নাগরিকদের মতো ট্যাক্স দিবে, জিজিয়া দেবে। আপনি যেরকম রাষ্ট্রের ট্যাক্স দেন, তারা ওইরকম ইসলামী শরীয়তের বিধান জিজিয়া দেবে। মুসলমান তার রক্তের নিরাপত্তা
জীবনের নিরাপত্তা, সম্পদের নিরাপত্তা, তার ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা মুসলমান দেবে। কিন্তু মুসলমান তারা যখন কোনো রাষ্ট্র ক্ষমতা চালাবে, চারখানা কাজ করবে। প্রথম কাজ হলো সালাত কায়েম করা। আল্লাহ নবী অন্তকালের সময় রাজনীতি যারা করেন তারা শুনে রাখেন, আপনারা ভাবেন শুধু টুপি মাথায় দেওয়া হুজুরগিরি করা ছাড়া আর বোধহয় ইসলামে কোনো রাজনীতি, সমাজনীতি, মানবতার রীতি নিয়ে কোনো কথাবার্তা নাই। এই ভুল ধারণাটাই আপনাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এ দেশ চালাবে ফাঁসে খুজদার বাটপার টাউটার চালাবে, আর হুজুরেরা সব জানাজার নামাজ পড়ানোর জন্য মসজিদের ভিতরে লাইন ধরে দাঁড়ায় থাকবে। হুজুরদের দুনিয়ার কোনো কাজ নাই, এই কাজের জন্যই তারা আসছে। বন্ধুরা আমার, সালাত কায়েম করবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরার ভিতরে যখন ইন্তেকাল করলেন, মুনতাকিল হলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকার কোলে মাথা রেখে নবীজি পৃথিবী থেকে যখন বিদায় হলেন, আল্লাহ নবীর বিদায়ের আগে দুটি কথা বলে তিনি পৃথিবী থেকে বিদায় হয়েছেন। পলিটিক্স যারা করেন তারা ভালো করে মনে রাখবেন, দুটি কথা বলে বিদায় হয়েছে। একটা হচ্ছে আল্লাহর কথা বলেছেন, আর একটা বলছেন নির্যাতিত অবহেলিত মানুষের অধিকারের কথা বলেছেন। আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, সালাত নামাজ, নামাজ আমার উম্মতেরা তোমাদেরকে এতিম করে আমি আল্লাহর দরবারে, আমার ইলাহের দরবারে আমি চলে যাচ্ছি, নামাজ তোমাদেরকে দিয়ে গিয়েছি, এ নামাজ তোমরা ছেড়ো না। দ্বিতীয় বললেন তোমাদের অধীনস্থ দাস দাসী, চাকর নকর, সমাজের ভুখা নাঙ্গা, ক্ষুধার্ত, বুভুক্ষ, গরিব যে সকল লোকেরা তোমাদের অধীনে কাজ করে, এই লোকগুলোর হিউম্যান রাইটস, ফান্ডামেন্টাল রাইটস, এই মানুষগুলো গরিব হতে পারে, এই মানুষগুলোর চামড়া কালো হতে পারে, এই মানুষগুলোর চেহারা অত সুন্দর না হতে পারে, এই মানুষগুলো ছেঁড়া ভাড়া জামা কাপড় পরতে পারে, তোমাদের অধীনে কাজ করলেও, তোমাদের অধীনে চাকরি করলেও এই মানুষগুলো মানুষ, দে হ্যাভ রাইটস, তাদেরও মানসিক অধিকার আছে। এই জন্য রাসূলুল্লাহ ইন্তেকালের আগে দুই কথা বললেন, ইন্তেকাল হলেন, এই উম্মতকে শোকের সাগরে ভাসিয়ে তিনি চলে গেলেন। কথা ছিল কয়টা? আওয়াজ দিয়ে বলেন, কথা ছিল কয়টা? আসসালাত, উম্মত নামাজ রেখে যাচ্ছি, নামাজ। আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ যারা তারা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথা বলেই বিদায় হয়েছেন, ওটা আমাদের কাছে রেখেছেন। আসুন সালাত কায়েম করতে হবে, সালাত কায়েম করতে হবে। বিশ্বের সব বুজুর্গদের ভিতরে একজন দামি বুজুর্গ, একজন ওয়াইজিদ, যার ওয়াজ আল্লাহ তাআলা নিজে পছন্দ করেছেন, তিনি হচ্ছেন হযরত লোকমান। 31 নম্বর সূরায় হযরত লোকমান তার সন্তানদেরকে একটা নসিহা করলেন, উপদেশ দিলেন। এই যে আমি যেরকম গুনাহগার ওয়াজ করতেছি, আমার পরে দেশের যোগ্য এই দেশের অনেক বড় কয়েকজন উলামা ইকরাম আপনাদেরকে কথা শোনাবে। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তাদের মধ্যে সবথেকে অযোগ্য হলাম আমি, তারা প্রত্যেকেই যোগ্য, স্বমহিমায় তারা ভাস্কর হয়ে আছে। এই আলেম ওলামারা আপনাদেরকে নসিহা করবেন, উপদেশ দেবেন। বন্ধুরা আমার, এরকম পৃথিবীতে একজন নসিহা করেছিলেন, গরিব মানুষ, কালো মানুষ, বেটে মানুষ, খাটো মানুষ, ছাগলের রাখাল মানুষ, তিনি হচ্ছেন হযরত লোকমান। কিন্তু ওই মানুষটার ইখলাস, খুলুসিয়াত আল্লাহর কাছে এতটাই কবুল হয়েছিল, আল্লাহ তাআলা তার ওয়াজ কোরআন শরীফের ভিতরে রেকর্ড করে দিয়েছে। ছোট্ট একটা ওয়াজ আমি আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহর বান্দা হযরত লোকমান তিনি ওয়াজ করলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হযরত লোকমান বলেন, ও আমার সন্তানেরা, ও আমার কলিজার টুকরা সন্তানেরা, বাবা হিসাবে তোমাদেরকে নসিহা করি, উপদেশ দেই, ওয়াজ করি। সালাত নামাজ কায়েম করো, আর সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে বাধা প্রদান করো। যদি সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে যদি বাধা প্রদান করো,
তাহলে তোমার বিরুদ্ধে মামলা হবে, তোমার বিরুদ্ধে হামলা হবে, তোমার বিরুদ্ধে অত্যাচার হবে, নির্যাতন হবে। ভয় পেও না। ওয়াসবির ওয়াসবির আলা মা আসাবাক। তোমার উপরে যে বিপদ আপদ বালা মুসিবত তোমার উপরে এসেছে, তুমি ধৈর্য ধারণ করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর। এটা হলো তোমার জীবনের বড় অর্জন, এটা হলো তোমার জীবনের বড় অ্যাচিভমেন্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আপনি নামাজটা ঠিক মতো পড়বেন, সত্যের পক্ষে থাকবেন, অন্যায় অসত্যের বিরুদ্ধে কথা বলবেন। এদেশের তাগুত, এদেশের বাতিল শক্তি মামলা দেবে, হামলা দেবে, জুলুম করবে, জেলে ভরবে, ফাঁসির মঞ্চে চড়াবে। আপনি নিজের ঘর বাড়ি ছেড়ে পালিয়ে পালিয়ে বেড়াবেন। কত ঠিক কিনা বলুন বন্ধুরা আমার, বন্ধুরা আমার। এই জন্যই হযরত লোকমান বলেছিলেন ওয়াসবির আলা মা আসাবাক। অধৈর্য হলে চলবে না। তাহলে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুমিনেরা যদি কোনো ভূখণ্ডের মালিক হয়, আল্লাহ যদি মুমিনদেরকে কোনো ভূখণ্ডের মালিক বানায়, 92% মুসলমান, যে দেশে 92 বাদ দিলাম, 80% মুসলমানও যদি হয়, তো আব্রাহাম লিঙ্কনের ডেমোক্রেসি অনুযায়ী এ দেশটা কার? কি মুসলমানের না? আব্রাহাম লিঙ্কনের ভাষায় যদি 92% বলি না, আমি 80% যদি বলি, তাহলে 80% মুসলমান হলে দেশটা তো মুসলমানের। আমি অমুসলিম ভাইদের অধিকার অস্বীকার করছি না। এদেশের সব আলেম মানহাজ, মাযহাবগত, মাসলাকগত মতের কিছুটা ভিন্নতা থাকতে পারে, কিন্তু অমুসলিমদের অধিকারের ব্যাপারে এদেশের সব আলেম একমত। বলেন আলহামদুলিল্লাহ, তাদের অধিকার। তাহলে আমার দেশের একজন নাগরিক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সে তার নাগরিক অধিকার, ডেমোক্রেসি যে অধিকার আছে, রাইটস, সেগুলো সে পাবে। কিন্তু আপনাদের আব্রাহাম লিঙ্কনের ভাষার ডেমোক্রেসি যদি হয় যে মেজরিটি পার্সেন্টের মতামত, তাহলে তো আমরা 80% মুসলমানই বাংলাদেশে। কেন এই দেশটা মুমিনের ভূখণ্ড হবে না? আর মুমিনের ভূখণ্ড যদি হয়, নামাজ কেন কায়েম হবে না? যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কেন চালু হবে না? আমার দেশে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা নাই, আছে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা। ইয়ামহাকুহুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা যার দ্বারা সম্পদ বাড়িয়ে দেয়, বারাকাতের দরজা আল্লাহ খুলে দেয়। আজকে সেই যাকাত, সাদকা, দান ভিত্তিক, আপনার কর্জে হাসানা ভিত্তিক অর্থ ব্যবস্থা নাই। ট্রানজ্যাকশন, ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন, ফিনান্সিয়াল করসপন্ডেন্স, এগুলি ইসলামিক ওয়েতে হচ্ছে না, হচ্ছে সুদ ভিত্তিক পন্থায়। অথচ এদেশের 92% এদেশের মানুষ মুসলমান। কি তামাশা! সুতরাং আসুন, আল্লাহ তাআলা নামাজ কায়েমের কথা বলেছেন, যাকাত আদায়ের কথা বলেছেন। ও আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে বাধা দেবে। আমার দেশে কেসিএনিও চলে, সেটা বাধা দিতে গেলে উল্টে আপনি আমি সরকারের কাছে আসামি হই। দেখেন, আল্লাহ নিষেধ করলো মদ হারাম, আমার দেশের পার্লামেন্ট আল্লাহর আইনকে পাশ কাটিয়ে তারা বলল হ্যাঁ মদ খাওয়া যাবে। দুটা জিনিস, বয়স যদি 21 হয় আর একটা লাইসেন্স থাকে। একটা লাইসেন্স থাকলে আপনি মদ খেতে পারবেন, অসুবিধা নাই। আর হলো আপনার বয়স 21 হওয়া লাগবে, তার মানে 21 বছরে আপনার ম্যাচিউরিটি আসে। আর আল্লাহ তাআলা 4টা স্টেপে, শেখুল হাদিস মরহুম আজিজুল হক নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতু মাসওয়াহু, উনি একটা বক্তব্য দিয়েছিলেন, বলছিলেন ইসলাম কখনো চরম পন্থা অবলম্বন করে না। আল্লাহ তাআলা মদ নিষিদ্ধ করেছিলেন, একবারই মদ আল্লাহ নিষিদ্ধ করেন নাই, 4বার আয়াত দিয়ে 4টা স্টেপে আল্লাহ তাআলা করেছিলেন। তাহলে এই যে মদ আল্লাহ নিষিদ্ধ করলেন, অবৈধ করলেন, অথচ আমার মুসলমানের দেশে মদ বৈধ যদি হয় বয়স 21, আর যদি থাকে আপনার কি একটা লাইসেন্স। তাহলে আল্লাহর বিধান লঙ্ঘন হচ্ছে, আর আমরা তখনও মনে মনে ভাবতেছি না দেশটা তো মুসলমানেরই। আমার অর্থনীতি, আমার ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন, আমার ফিনান্সিয়াল করসপন্ডেন্স শরিয়া মোতাবেক হয় না, শরিয়ার আলোকে হয় না, সুন্নাহর আলোকে হয় না। যেটা অভিশপ্ত ঘৃণিত সেই সুদ ভিত্তিক পন্থায় আমার দেশের ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন হয়, ফিনান্সিয়াল করসপন্ডেন্স হয়। অথচ দেশে দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা
এই জন্য এদেশের আলেম ওলামা জেগেছে, এদেশের আলেম ওলামা জেগেছে, এদেশের আলেম ওলামা জেগেছে, আল্লাহর বান্দারা জেগেছে। আসুন এদেশে ইসলামী শরিয়া ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করতে হবে। সৎ কাজের আদেশ হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। মান রাআ মিনকুম মুনকারান, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি যালিকা যঈফুল ঈমান। এই কথা বলা হয়, যালিকা আযআফুল ঈমান। সুতরাং আসুন, আপনারা ঈমানের সব দিক দিয়ে দরজা বাড়াতে চান, যদি দিলে দিলে ঘৃণা করেন, বাতিলের রাজত্ব চলবে, তাগুতের রাজত্ব চলবে, বাতিলের উন্মত্ত নিত্য চলবে, ঈমানদারেরা ঘর বাড়ি হারিয়ে পালিয়ে পালিয়ে বেড়াবে, মাদ্রাসার ছাত্রগুলি আতঙ্কে থাকবে। 5 জন দিনের মানুষ এক জায়গায় বসে দ্বীনের তালিম তালকিন করতে পারবে না। সরকার বিরোধী নাশকতার পরিকল্পনা বলে থানায় তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হবে। এই দীর্ঘ 15 বছর, 15.5 বছর বলেন আপনারা যতই লেকচার দেন, সব থেকে বেশি নির্যাতিত কারা হয়েছে? আমি একেবারে কড়ায় গণনায় হিসাব করে বলতে পারবো, এই 15.5 বছর আর তার আগে জরুরি সরকারের 2 বছর এদেশে সব থেকে বেশি নির্যাতিত হয়েছে এদেশের আলেম সমাজ। উমাইয়া যেরকম একটা জগদ্দল পাথর, উমাইয়া যেরকম একটা জগদ্দল পাথর সাইয়েদনা বেলালের বুকের উপরে চাপিয়ে রেখেছিল, বেলালের কণ্ঠ বন্ধ করার জন্য চেষ্টা করেছিল। উমাইয়ার মতো একটা পিচাস, উমাইয়ার মতো একটা নরপিচাস, উমাইয়ার মতো একটা নেতা লিডার, আজকে আমার সমাজে হাজারো উমাইয়ার মতো লিডার আছে যারা আলেমদের বুকের উপরে পাথর চাপা দিয়ে আলেমদের কণ্ঠ রোধ করতে চেয়েছে। মাশাআল্লাহ, কণ্ঠ কিন্তু রোধ হয় নাই। দেখেন না, খুকুমণি দীপুমণিরা বিয়ে হয় পরে, বাচ্চা হয় আগে। বিয়ে হয়েছে পরে, বাচ্চা হয়েছে। এই সমাজ এত অসভ্য, এই সমাজ এত অসভ্য। খুকুমণি পরিমণিরে বলে নাই, জিজ্ঞেস করে নাই তোদের বিয়ে হইল পরে, বাচ্চা পেটে ঢুকলো কেমনে আগে। অথচ মামুনুল হকেরা বউ নিয়ে রিসোর্টে গেলে এই অসভ্য জাতি তার কাছে কাবিন নামা চালে। বিয়ের আগে বাচ্চা ঢুকছে, ওই জায়গায় সার্টিফিকেট কেউ চায়নি। তার মানে হচ্ছে এটা আলেমদের প্রতি বিদ্বেষ, এটা আলেমদের প্রতি বাঁকা চোখে তাকানো। আসুন, সময়ের সাহসী সিদ্ধান্ত নিতে হবে। উলামা একরামদের সাথে আসি থাকবো, উলামা একরামদের সাথে আসি থাকবো। বন্ধুরা আমার, সত্যের পক্ষে থাকবো, হকের পক্ষে থাকবো, দ্বীনের পক্ষে থাকবো। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজে বাধা প্রদান করব। আমার বড় কষ্ট লাগে, ঢাকা ইউনিভার্সিটির একজন প্রাক্তন ছাত্র হিসাবে আমি দুঃখ করে বলি, আমি প্রশাসনকে অনেকবার বলেছি, জীবনের ঝুঁকি নিয়ে বলেছি, ইউটিউবে আমার হাজারো বক্তব্য আছে। আমি প্রশাসনকে বলেছি, আপনারা যেখানে ট্রাকে ট্রাকে অস্ত্র পাওয়া যাবে ওই জায়গায় পুলিশ প্রশাসন রেড দেয় না, ওই জায়গায় জঙ্গি খুঁজে পায় না। মাদ্রাসার ছাত্ররা বছরে একবার আপনাদেরকে মুসাআদা করার জন্য একটু কোরবানি দেবে, সেই জন্য অনুমতি নিয়ে মাদ্রাসার কমিটি জানে 10টা 20টা ছুরি বানায় রাখছে মাদ্রাসার কোনো এক জায়গায়। থানায়ও জানে, এলাকার গণ্যমান্য লোকেরাও জানে মাদ্রাসায় 10টা ছুরি আছে। এটা মানুষ জবা করার জন্য না, বেয়াদবদেরকে জবা করার জন্য না, নাস্তিকদেরকে জবা করার জন্য না, সমাজের মানুষকে মুসাআদা করবে। কোরবানি ঈদুল আজহায় একটু গরু কোরবানি দিয়ে আপনাদেরকে মাদ্রাসার তলিমুল ইলমরা সহযোগিতা করবে, সেই জন্য 10টা অস্ত্র। আপনারা যেখানে ট্রাকে ট্রাকে অস্ত্র পাওয়া যায়, হেলমেট পাওয়া যায়, অস্ত্র পাওয়া যায়, দেশি বিদেশি বন্দুক পাওয়া যায়, পিস্তল পাওয়া যায়, সেখানে পুলিশ প্রশাসন সেখানে গিয়ে রেড দেয় না, সেখানে জঙ্গি খুঁজে পায় না। যত জঙ্গি খুঁজে পায় কোন জায়গায়? মাদ্রাসাগুলোতে জঙ্গি খুঁজে পায়। এক আজীব ব্যাপার, আজীব ব্যাপার। এই জন্য আসুন, দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, এ জাতির মনোভাব পাল্টাতে হবে, এ জাতির চিন্তা চেতনা পাল্টাতে হবে। আসুন, এদেশের 92%
92% মুসলমান যদিও না হয়, অন্তত 80% মুসলমান আছে। সেই 80%-এর ভিত্তিতে আপনাদের ভাষায় আমরা ডেমোক্রেসির উপরে বিশ্বাসী নই। এই যে আজকে মুফতি জসিমউদ্দিন রহমানী, আমি তারে ভালোবাসি, যদিও আমি গণতান্ত্রিক এই দেশে বাস করি, কি করব, করার তো কিছু নাই। আফগানের মুজাহিদদের মতো তো রিভলিউশন করতে পারি না। আলহামদুলিল্লাহ, আল্লাহরই বান্দা, শক্ত ইমানের মানুষ এই আব্রাহাম লিঙ্কনদের এই ডেমোক্রেসি বিশ্বাস করে না। কেমনে করবে? আপনি যেটা বলবেন এইটা সঠিক, আমি যেটা বলবো এইটা ভুল, আপনি যেটা বলবেন এইটা রাইট, আমি যেটা বলবো এইটা রং। আপনি চিল্লাইতে পারবেন, আমি চিল্লাইতে পারবো না। আপনি কিছু করলেই সেটা হবে পরিকল্পনা, আমি কিছু করলেই সেটা হবে নাশকতার ষড়যন্ত্র। এর নাম যদি হয় ডেমোক্রেসি, তোমাদের ডেমোক্রেসিকে জুতা পেটা করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে। পড়াশোনা আমরাও করিস, তোমরা যেরকম বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়েছো ওইরকম বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি আমরাও নিয়েছি। তোমরা বিসিএস পড়েছো, বিসিএস করেছো, তারপরে তোমরা প্রশাসনে বিভিন্ন ক্যাডারে এসেছো। ওইরকম ক্যাডারে আমরাও যাওয়ার মতো যোগ্যতা আমাদের আছে, ছিল। আমরাও যদি যেতাম, তোমরা স্যার বলতে বলতে অনেকে প্রস্রাব পায়খানা করে ফেলতে। আমরা একেবারে সমাজের নিচু শ্রেণী থেকে উঠে আসিনি, আমরা অশিক্ষিত মূর্খের সমাজ থেকে উঠে আসিনি। আমার কথা হলো, তোমরা ডেমোক্রেসির নামে যেটা করো, এটা ডেমোক্রেসি নয়, এটা ডিক্টেটরশিপ, এটা স্বৈরতন্ত্র। জোরে বলুন ঠিক কিনা? এদেশের আলেম ওলামা দ্বীনপন্থী লোকের কথা রাখতে হবে। এদেশের শাসন ব্যবস্থা দ্বীনের আলোকে, কোরআন এবং সুন্নাহর আলোকে হতে হবে। আল্লাহ তাআলা এই মুসলমানের ভূখণ্ডটাকে কোরআন এবং সুন্নাহর আলোকে পরিচালিত করার তৌফিক দান করুন। এই জমিনটাকে আল্লাহ তাআলা দ্বীনের জমিন হিসাবে কবুল করুন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত। আমরা যেন সালাত কায়েম করতে পারি, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা করতে পারি, সৎ কাজের আদেশ দেওয়ার জন্য এক শ্রেণীর লোক দায়ীর ভূমিকা যেন পালন করতে পারি। আর গভর্নমেন্টের লোকজন থাকবে অসৎ কাজ বন্ধ করে দেওয়ার জন্য, উল্টায় দেওয়ার জন্য। গভর্নমেন্টের এরকম লোক থাকবে যারা এদেশে খারাপ কোনো কাজ হতে দেবে না। সেই সমাজ দেখে তারপরে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন।